কদম পিঠেগুলো তুলে নিব। একটা তুলে আপনাদেরকে দেখাচ্ছি আমি। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছে। তো আজকে আমি চলে আসছি জান্নাত মানে কুকিং ব্লগে একটা ভিডিও নিয়ে। তালের রেসিপি করব আমি, কারণ শ্রাবণ মাস তো শেষের দিকে প্রায়। তো শ্রাবণ মাসে আমি তালের পিঠে বানাবো। তো তাল দিয়ে আমি বানাবো তালের কদম পিঠে। তো সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর প্রথমে বলে দিই, আমার ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে। তো তোমরা আমার ভিডিও মানে তাহলে দেখতে পাবে নতুন নতুন ভিডিও দিলে আমি। তো আমি এখন তালটা মানে ধুয়ে নিয়েছি, পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। এবার আমি তালটার যে উপরের যে মাথাটা আছে এটা ছাড়িয়ে নিব আর খোসাটা ছিলে নিব। তালের মানে খোসাটা ছালটা আমি ছাড়িয়ে নিচ্ছি। আমি এভাবে ছাড়িয়ে নিব। তালের খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা সুন্দরভাবে। এই যে এবার আমি তালটা রস করে নিব। হয়ে গেছে। একটু করে এইভাবে ময়াম দিয়ে দিব, তাহলে মানে রসটা খুব সহজে বের হয়ে আসবে। এইভাবে যদি আমি একটু ময়াম দিয়ে নিই তাহলে তালের আঠিগুলো এইভাবে আমি ময়াম দিয়ে নিয়েছি, তাহলে কিন্তু রসটা মানে বার করতে খুব ভালো হবে, সহজ হয়ে যাবে। এবার আমি রসটা বার করে নিচ্ছি। আমি এইভাবে এই সাহায্যে মানে তালের রসটা বের করে নিব। বন্ধুরা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে রসটা বার হচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন কিভাবে তালের রসটা বের হয়ে আসছে। তো আপনারা আপনাদের সুবিধা মতো মানে তালের রসটা বের করে নেবেন, যেটা দিয়ে আপনার সুবিধা হবে। তো আমি এইভাবে করে নিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন এইভাবে করে আমি বাকি দুটো তালের আঠির রস বের করে নিয়েছি। এবার এটা বার করে নিলে শেষ। তো এটাও আমি এইভাবে করে বার করে নিচ্ছি। থেকে রস বার করে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এই যে। এবার আমি মানে তালটার রসটা ছেঁকে নিব। এই যে দেখবো, তাহলে খুব সুন্দর হবে রসটা। ঝুড়ির সাহায্যে মানে তালের রসটা ছেঁকে নিব। তো তালের রসটা আমি দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাবে মানে বার হচ্ছে, একদম খুব সুন্দর পরিষ্কার হয়ে বার হবে। আর এই যে নোংরাটা আছে, তো এই নোংরাটা মানে একদিক হয়ে যাবে। তালটা আমি ছেঁকে ভালো করে নোংরা টোংরা একদম মানে পরিষ্কার করে নিয়েছি। যে তালের যে মানে ইয়েগুলো থাকে আঁটি থেকে, যে মানে নোংরাগুলো থাকে, মানে কি বলবো ওগুলা, আমরা এদিকে তো চুল বলি, তালের চুল না কি যেন বলে, তো যাই হোক। তো সেটাই আমি পরিষ্কার করে নিয়েছি ছেঁকে। তো নিয়ে নিয়েছিলাম। এখানে নিয়ে লাগবে একটা, আর তালের কদম পিঠের জন্য লাগবে কিন্তু নারকেল। তো আমি এখানে একটা নারকেল নিয়ে নিয়েছিলাম, আর নারকেলটা মানে ফাটিয়ে আর নারকেলটার তো লাগবে এখানে একটা নারকেল। তো নারকেলটা ফাটিয়ে আমি নারকেলটা কোড়া করে নিয়েছি, দেখতে পাচ্ছেন এই যে নারকেল কোড়া লাগবে আমার। তো এটাই আমি এবার খুব মানে পুর বানিয়ে নিব। নারকেলটা আমি মানে পুর করে নেওয়ার জন্য নারকেলে তো আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিব নারকেলটা। এখানে আমি গুড় নিয়ে নিয়েছিলাম, আর মানে চকি গুড় পাইনি, তাই আমি এই গোলা গুড়টা নিয়ে নিয়েছি। আর পিঁপড়া লেগে গেছে বন্ধুরা গুড়ে। তো এই গুড়টা আমি এবার দিয়ে দিব নারকেলে, নারকেল করার উপর দিয়ে দিব। এক বাটি গুড় নিয়েছি আমি, বড় বাটির। আর দিয়ে দিচ্ছি একটুখানি জল, গুড়টা লেগে আছে। আমি এক বাটি জল দিলাম, আর যেহেতু গুড়টা লেগেছিল ছোটানোর জন্য জল দিয়ে ছুটিয়ে দিলাম। এবার নাড়িয়ে দিব এইভাবে। আর মিডিয়াম আছে কিন্তু মানে নারকেলটা আর গুড়টা এরকম ভাবে মিক্স করে নিতে হবে।
নারকেলের পুরটা তৈরি করে নিতে হবে। আমি দিয়েছি এখানে 1 বাটি গুড়, আপনারা চাইলে আপনাদের স্বাদ মতো গুড় দিয়ে দিতে পারেন। তো আপনারা চাইলে মানে এখানে গুড়ের পরিবর্তে চিনিও দিতে পারেন। আর মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন কম বেশি করে। যারা বেশি মিষ্টি খায় তারা বেশি মিষ্টি দিবে, আর যারা কম খায় তারা একটু কমিয়ে দিতে পারে। আর দিয়ে দিচ্ছি এখানে 2টা এলাচ। তো এলাচের মুখগুলো আমি একটু ফাটিয়ে দিব, যে ফাটিয়ে দিলাম। একটু আমি চাপা দিয়ে দিব নারকেলটা সেদ্ধ হওয়ার জন্য। আর আঁচটা এই সময় একদম কমিয়ে দিব। তো আমি আঁচটা কমিয়ে দিয়ে 2 মিনিটের মতো জাল করে নিব। এটা আমার হয়ে গেছে। 2 মিনিট পর একটু চাপাটা তুলে দেখি, দেখতে পাচ্ছেন ফুলে উঠেছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন হয়ে আসছে আমার নারকেলের পুরটা, আর কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। একটুখানি আমি ঘি দিয়ে দিব। এখন আমার নারকেলের পুরটা হয়ে আসছে, তো একটুখানি ঘি দিয়ে দিব। ঘি দিলে বরঞ্চ ফ্লেভারটা ভালো আসে আর খেতেও ভালো লাগে, তাই আমি একটু দিব ঘি, বেশি দিব না, একটুখানি দিলাম। আমার পুরটা হয়ে গেছে রেডি। এবার আমি গ্যাসের জালটা বন্ধ করে দিয়েছি, দিয়ে এবার আমি লাগিয়ে নিব। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আমি নারকেলের পুরটা তুলে নিব ঠান্ডা করার জন্য। আলাদা পাত্রে একটা তুলে নিলাম। সফট হয়েছে কিন্তু একদম, নারকেল পুরটা দেখেই বোঝা যাচ্ছে ঘি দেওয়ার কারণে। নারকেল পুরটা কিন্তু একদম সফট হয়েছে, ঘি দেওয়ার কারণে বোঝাই যাচ্ছে দেখে কত মসৃণ হয়েছে। তো সব কটা পুর আমি তুলে নিলাম, নিয়ে এবার আমি ঠান্ডা করে দেওয়ার জন্য রেখে দিব সাইড করে। পিঠের জন্য আমি একটা পুর বানাবো। তো পুরের জন্য আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি, একই কড়াই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এবার আমি কড়াইটা চাপিয়ে দেবো। আর এই বাটিতে আমি 2 বাটি তালের রস দিয়ে দিব। তো 1 বাটি আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম আরো 1 বাটি। আর দিয়ে দিব একই বাটি 1 বাটি জল। এটা দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ফুটিয়ে নিব তালের রসটা। তো এইভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে তালের রসটা জাল করে নিব। 2 বাটি রস আর 1 বাটি জল দিয়ে আমি বানাচ্ছি। এইভাবে একদম মিডিয়াম আঁচে জাল করে নিতে হবে, খুব ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে। দেখতে পাচ্ছেন একদম তালের রসটা আমার ভালোভাবে ফুটে গেছে, একদম সুন্দরভাবে আমি জাল করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি আমি চালের গুঁড়ো, চালের আটা। আপনারা চাইলে ময়দা আটা দিয়ে করতে পারেন। তো এবার আমি আটাটা দিয়ে একটা ডো তৈরি করে নিব। আটাটা দিচ্ছি, এইভাবে করে দিতে হবে, আর একটু করে নাড়িয়ে নিতে হবে, ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর লাগবে না, আন্দাজ মতো দিয়ে দিতে হবে। এইভাবে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ডোটা করে নিতে হবে। আর এরকম কিন্তু এক বরাবর সমানভাবে নাড়িয়ে দিতে হবে আটার ডোটা। দেখতে পাচ্ছেন আমি নাড়িয়ে গেছি, একদম থামিনি। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আটার ডোটা। আর কিন্তু আটার ডোটা একটু নরম করে করতে হবে, খুব শক্ত করা যাবে না। আর খুব তো আটার ডোটা আমার হয়ে গেছে, এবার একটা নামিয়ে নিব। এখন আমি এটা ভালোভাবে নাড়িয়ে নিব। এবার আটার ডোটা আমি তুলে নিব একটা থালায়। আর গরম আছে, তো থালাতে তুলে নিব, তাহলে তাড়াতাড়ি খুব ঠান্ডা হয়ে যাবে। থালাতে তুলে নিয়েছি বন্ধুরা। তো একটু গরম আছে, একটু ঠান্ডা করে নেব।
তো আটার ডোটা আমার ঠান্ডা হয়ে গেছে। আর কদম পিঠে বানানোর জন্য কিন্তু আমার মানে 1 হাঁড়ি জল বসিয়ে দিয়েছি, 1 হাঁড়ি থেকে কম একটু। তো জলটা আমি গরম করতে দিব, দিয়ে এদিকে আমি পিঠাগুলো তৈরি করে নিব। তো তোমরা দেখতে থাকো পিঠাগুলো আমি কিরকম ভাবে তৈরি করছি। হাতে একটু ঘি লাগিয়ে নিব। তো এইভাবে একটু হাতে ঘি লাগিয়ে নিব। আর নিয়ে নিয়েছি চাল কদম পিঠের জন্য। এখানে আমি বাসমতি চাল নিয়েছি, বিরিয়ানির যে চাল হয় সেই চালটা নিয়েছিলাম, আর 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখছিলাম সেই চালটা। তো দেখতে পাচ্ছেন জল ঝরিয়ে আমি নিয়ে নিয়েছি। তো এবার আমি হাতের সাহায্যে একটু করে লিচি কেটে নিব, আর এইভাবে হাত দিয়ে গোল গোল করে পিঠেগুলো তৈরি করে নিব, প্রত্যেকটা পিঠে। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমি কদম পিঠে কিভাবে তৈরি করি, তালের কদম পিঠে। হাতের সাহায্যে এইরকম করে আমি একটু গোল করে নিব, দিয়ে দিয়ে দিব নারকেল পুর। দেখতে পাচ্ছেন এই পুরটা যে কত সফট হয়েছে। দিয়ে আমি এইভাবে চাপ দিয়ে দিব হালকা হাতে। আর সুন্দরভাবে এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিব। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এবার আমি একটা থালাতে রেখে দেবো এইভাবে করে। আর আমি আরো একটা বানিয়ে দেখাই তোমাদেরকে। বন্ধ কর। আবারও একইভাবে হাতের সাহায্যে এরকম করে মানে ফাঁকা করে নিচ্ছি পিঠের মাঝখানটা। আবার একটুখানি মানে দিয়ে দিব নারকেল পুর, দিয়ে এভাবে মুখটা মেরে দিব। দেখতে পাচ্ছেন কত সুন্দর গোল হয়ে গেল। এই প্রত্যেকটা পিঠে বানিয়ে নিব, হাতের মধ্যে একটু করে ঘি লাগিয়ে নিব নিয়ে। আর জল মানে গরম হতে দিয়ে দিয়েছি আমি। খুব আলতো হাতে করতে হবে, খুব সুন্দরভাবে। আর আগেই বলেছি আটার ডোটা কিন্তু মানে খুব শক্ত হলে চলবে না, একটু নরম হতে হবে। আমার কয়েকটা বানানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কয়েকটা আমি বানিয়ে নিয়েছি। আর এদিকে আমার জল গরম হয়ে গেছে, এবার আমি এগুলো ভাপাতে দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাপ উঠে গেছে, মানে ভেপে গেছে, জলটা ফুটে গেছে। তো এবার কিন্তু মেন এটা কদম পিঠের এই যে যে চালটা আছে, চালটাতে আমি এভাবে লাগিয়ে নিব। এইভাবে আমি লাগিয়ে নিয়েছি, এবার দিয়ে দিব এখানে। দেখতে পাচ্ছেন। হুম, আবারও লাগিয়ে নিচ্ছি এইভাবে আমি। আবারও দিয়ে দিচ্ছি। আমি সব কটা পিঠে দিয়ে দিলাম হাঁড়িতে, হাঁড়ির মুখে এরকম একটা মানে ঝুড়িতে করে, যেন ঝুড়িটা যেন ফাঁকা ফাঁকা ছিদ্র হয়। তাহলে কিন্তু নিচে মানে হাঁড়ি থেকে যে ভাপটা আসবে জল থেকে, সেই ভাপটাতে সেদ্ধ হয়ে যাবে পিঠেগুলো। এবার আমি চাপা দিয়ে দিব, দিয়ে বাকি পিঠেগুলো আমি তৈরি করে নিব। যেই গোটা আমার পিঠে বানানো আছে ততক্ষণে কিন্তু এই বাকি পিঠেগুলো সেদ্ধ হয়ে যাবে। ভাপ দিয়ে নিচ্ছি আমি। এবার কদম পিঠেগুলো একটু তুলে দেখি, ঢাকা তুলে। আর বাকি কদম পিঠেগুলো আমি কিন্তু মানে তৈরি করে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন। আর কত সুন্দর হয়ে গেছে। এবার আমি কদম পিঠেগুলো তুলে নিব। একটা তুলে আপনাদেরকে দেখাচ্ছি আমি। আমি রেখে দেই, নিচ্ছি আমি। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, যে গরম আছে বাবা, কত সুন্দর হয়েছে একদম কদম পিঠে। হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। আর আমার ছেলে তাহলে বদমাইশি করছে। তো বাকি কদম পিঠেগুলো আমি এবার দিয়ে দিব ভাপ দিতে, এরকম করে একইভাবে
আগের গুলো যেভাবে লাগিয়ে নিয়েছিলাম ঠিক এইভাবে লাগিয়ে নিব। কি হলো? বাকিগুলো আমি এইরকম করে দিয়ে দিব চাল লাগিয়ে লাগিয়ে। কি হলো? আমার ছেলে যে কি বলছে গোল গোল করে সেটা তো আমি বুঝতে পারছি না। তো বাকি সবকটা আমি দিয়ে দিব এইভাবে করে প্রত্যেকটাই। আমি বাকি মানে কদম পিঠাগুলো দিয়ে দিলাম। এবার আমি চাপা দিয়ে দিব। আর আমার ছেলেবেলা নাকি এগুলো কদম পিঠাগুলো নিয়ে খেলা করবে, তো দিলাম আবার তো আবার নিবে না। তো এবার আমি চাপা দিয়ে দিচ্ছি, দিয়ে আবার ভাপ করে নিব আবারও 10 থেকে 15 মিনিট। বন্ধুরা দেখতে পাচ্ছেন আকাশে প্রচন্ড হারে মেঘ দিয়েছে, মেঘ জমে গেছে, বৃষ্টি নামবে হয়তো সম্ভবত, বোঝা যাচ্ছে একদম প্রচন্ড বাতাস দিচ্ছে আর মেঘ করে গেছে একদম, আকাশে মেঘ জমে গেছে। তো কিছুক্ষণের মধ্যেই হয়তো বৃষ্টি নামতে পারে। তো বৃষ্টি নামলে তো আমার একটু সমস্যাই হয়ে যাবে। তো এবার আমি একটু চাপাটা খুলে দেখি, আমার পিঠাগুলো হয়তো সম্ভবত হয়ে গেছে। দেখতে পাচ্ছেন পিঠাগুলো কত সুন্দরভাবে হয়ে গেছে বন্ধুরা। এবার আমি পিঠাগুলো তুলে নিব। তো একটা থালাতে মানে ভর্তি হয়ে গেছে, ওটা থালাতে ধরবে না, তাই আমি আলাদা থালাতে নিয়ে নিচ্ছি পিঠাগুলো। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর, মানে সেম ওই পিঠাগুলোর মতো, আগের পিঠাগুলোর মতোই হয়েছে একইভাবে। তো এবার আমি পিঠাগুলো তুলে নিচ্ছি একটা একটা করে, তুলে আপনাদের সঙ্গে দেখাচ্ছি। কত সুন্দর চলে মানে হয়ে গেছে একদম, খুব তাড়াতাড়ি হয়ে গেল পিঠাগুলো, বেশি সময় লাগলো না। আর খুব কম সময়ের মধ্যে এই পিঠাগুলো বানানো যায়। তো আপনাদের যদি ভালো লাগে এই পিঠাগুলো তো অবশ্যই বাড়িতে মানে বানাবে আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর কিন্তু খেতে খুব ভালো, দেখতে যতটা ভালো খেতেও ঠিক ততটাই ভালো, কিন্তু খুব মানে মানে টেস্টি আর ভালো পিঠাগুলো। তো এই মানে তালের সিজনে এই পিঠা যদি তালের না খাওয়া যায় তো খুব মিস করা যাবে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবে সুস্থ থাকবে।